হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আশা আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটা আমি সকাল 11টা থেকে শুরু করেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আজকে 17 রমজান চলছে আর বৃহস্পতিবার। তো আজকে 11টা বাজে ঘুম থেকে উঠেই ইমতিয়াজকে একটু হালকা পাতলা খাইয়ে নিয়েছি। আর আমরা একটু বাহিরে যাব, তাই হাজবেন্ড দোকান থেকে এসেছে, তো রেডি হয়ে এই যে বের হয়ে গিয়েছি। আজকে বাহিরে বের হচ্ছে মেনলি বাসায় কিছু ফার্নিচার কিনতে হবে, সেগুলোই আর কি দেখার জন্য। আমার বাসার যে ফার্নিচারগুলো ছিল কিছুটা দেশে নিয়ে গিয়েছি, তাই বাসা এখন একটু ফাঁকা আছে, তাই সেগুলোই কেনাকাটা করার জন্য আর কি যাচ্ছি। তা আমরা মেট্রো রেলে যাব, এজন্য হচ্ছে টিকিটটা কেটে নিয়েছি। আর আমার বাসা থেকে বের হলেই একটু 2-3 মিনিট হাঁটলেই হচ্ছে মেট্রো রেল, তো ইমতিয়াজও খুশি হয় মেট্রো রেলে গেলে, তাই আর কি মেট্রো রেলে যাচ্ছি। আর এই যে কার্ডটা, তো আজকে প্রচুর ভিড় ছিল, এখন মেট্রো রেলে অনেক ভিড় থাকে। তো আমরা এখানে 2 মিনিট দাঁড়াতেই দেখি ট্রেন এসে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ভিড়। তো কোনো রকম দাঁড়িয়ে আছি। এরপর আমরা হচ্ছে শেওড়াপাড়া নামবো, সেখানে নেমে ফার্নিচারগুলো আর কি দেখব। এই তো ফার্নিচারে অনেক দোকান আছে, তো একটা একটা করে দেখছিলাম। এখানের দোকানগুলোতে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ থাকার কারণে তেমনভাবে আর কি ভিডিও করা হয়নি। আর কি কি ফার্নিচার কিনলাম সেগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আমরা বাসায় আসতে আসতে 4টা বেজে গিয়েছিল। এসে ইমতিয়াজকে খাইয়ে দিয়েছি আর হাজবেন্ডকেও খেতে দিয়েছি, ও খেয়ে দোকানে চলে গিয়েছে। তারপরে টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছিলাম। ইমতিয়াজকে খাওয়াতে আসলে টেবিলে একদম নোংরা হয়ে যায়, ও ভাত ফেলবে। তারপরে হচ্ছে ছোট মানুষ তো এজন্য আর কি। তো মেঝেটাও খুব নোংরা হয়েছিল, সেটাও ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর এখন আসরের নামাজ পড়ে ইফতারের আয়োজন করতে হবে, এজন্য একটু তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ইমতিয়াজকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এজন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কাজটা। আর বাইরে থেকে এসে একদমই মন চাচ্ছিল না কিছু করতে, ভালো লাগছিল না, অনেক হাঁটাহাঁটি করেছি তো তাই। তো খালা এসে এই যে থালাবাটিগুলো ধুয়ে রেখে গিয়েছিল, এগুলো হচ্ছে একটু উঠিয়ে নিচ্ছি। আর দুপুরে যে খাবার খেয়ে প্লেটটা রেখেছিল সেগুলো আর কি ধুয়ে নিলাম। আজকে একদম কোনো কাজই করতে ইচ্ছে করছে না, আর রান্নাটাও করিনি। তো ভাবছি ইফতার করে তারপরে হচ্ছে রান্না করব। তো আজকে ইফতারে হচ্ছে একটু শরবত বানিয়ে নিব লেবু দিয়ে। তো লেবুর শরবতটা বানিয়ে নিব। এখানে হচ্ছে 2 গ্লাস পানি দিয়েছি, আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, আর হচ্ছে একটু লেবু, একটা লেবু দিয়েছি। তো আজকে আমি বাসায় হচ্ছে রোজাদার 3 জন আছি আমরা। আমি আর 2 ভাগ্নি আর ভাগিনা আছে। তো আমরা 3জনই হচ্ছে আজকে ইফতার করব একসাথে। তো একটু ট্যাঙ্গুলিও শরবত করে নিয়েছি। আর এই যে পাশের বাসা থেকে ভাবি ইফতার পাঠিয়েছে। আর মুড়ি মাখানোর জন্য একটু টমেটো, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, এগুলো কেটে নিয়েছি। আর পেঁপে, খেজুর, তরমুজ আছে। তো এগুলো দিয়ে আজকে ইফতারটা করে নিচ্ছি। হাজবেন্ড দুপুরে খাবার খেয়ে যাওয়ার সময় হচ্ছে একটু সবজি দিয়ে গিয়েছিল, ভেন্ডি আর পটল। এখন হচ্ছে যে ইফতারের পরে নামাজ পড়ে সেগুলো আর কি কেটে নিচ্ছি রান্না করার জন্য। ফ্রিজে তেমন বাজার ছিল না, তাই আর কি আজকে একটু সবজি রান্না করব। তো এই তো ভেন্ডিগুলো কেটে নিয়েছি, আর পটলগুলো এভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। আর ভাতটাও রান্না করে নিয়েছি। একটু ডাল রান্না করব, এর জন্য হচ্ছে ডালটা ধুয়ে নিলাম। পাট শাক দিয়ে ডাল রান্না করলে আমার হাজবেন্ডের আবার একটু পছন্দ এটা। তো রোজা রেখে আর কি তেমন কিছু করব না, একটু পাট শাক দিয়ে ডাল করব। এই তো ডালটা বসিয়ে দিলাম। আর ইমতিয়াজের জন্য একটা ডিম ভেজে দিচ্ছি। ওকে সন্ধ্যায় তেমন কিছু দেওয়া হয়নি, তাই ডিমটাকে একটু ভেঙে দিয়েছি, ভেঙে না দিলে ও কুসুমটা খেতে চায় না।
এরপরে ওই কড়াইয়ের মধ্যেই হচ্ছে একটু মাছ ভেজে নিচ্ছি। ওই বললাম ফ্রিজে কিছু ছিল না, 2টা শিং মাছ আর 2 পিস তেলাপিয়া মাছ ছিল, সেগুলো একটু হালকা ফ্রাই করে নিব। তো মাছটাকে একটু হালকা ভেজে উঠিয়ে নিলাম। এবার যে পটলটা কেটে রেখেছিলাম ওটার মধ্যে একটু লবণ আর একটু হলুদ মেখে এবার পটলগুলো একটু ভেজে নিব। পটলটা তেমন পছন্দ না, আর ভাজলে একটু ঘ্রাণ হবে তাই ভেজে নিচ্ছি। আর ভেজে এই যে পটলগুলো মাছের মধ্যে উঠিয়ে নিলাম। এরপর হচ্ছে মশলা কষিয়ে নিব। এখানে পেঁয়াজ আর একটু রসুন বাটা, তারপর হচ্ছে কাঁচামরিচ, জিরা আর হলুদ দিয়েছি। আর এগুলোকে কষিয়ে এখন পটল আর মাছ একত্রেই দিয়ে দিলাম। এগুলোকে হালকা মশলার সাথে একটু কষিয়ে নিব, এরপর ঝোলের পানি দিয়ে দিলাম। এই তো তরকারিটাও হয়ে গিয়েছে, এবার একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু হলুদ আর পেঁয়াজ দিয়ে ডালটাকে ঘুটে নরম করে নিব। আগেই পাট শাকটা ধুয়ে ছিঁড়ে রেখেছিলাম, ওই শাকটাই দিয়ে দিলাম। এখন আর কি ডালে একটু বাগার দিয়ে নিব, তার জন্য সে রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। আর এভাবে করে ডাল বাগার দিলে ডালটা খেতেও ভালো লাগে। আর ধনিয়া পাতা দেওয়া তো মিস হবেই না, আমার হাজবেন্ডের আবার ধনিয়া পাতা দিলে ভালো লাগে, তো সবারই ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে। তো এবারে যে ঢেঁড়সগুলো ভাজি করে নিয়েছি। আর এখন এই যে রাত্রেবেলা হয়ে গিয়েছে, আর সকালের যে কাজগুলো সেগুলো এখন করতে হচ্ছে। কাপড় চোপড়গুলো শুকিয়ে গিয়েছিল, ওগুলো আর কি গোছানো হয়নি, তাই এগুলো একটু ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। হয় কি সকালে ঘুম থেকে একটু দেরি করে উঠলে এমনি কাজগুলো কেমন এলোমেলো হয়ে যায়। আর তাছাড়া আবার আজকে একটু বাহিরে গিয়েছিলাম, তো এখন হচ্ছে সকালের কাজগুলোই রাতের বেলা গুছিয়ে নিচ্ছি, একটু পরে আবার হাজবেন্ড দোকান থেকে চলে আসবে। এই তো কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে গিয়েছে, এবার এগুলো ড্রয়ারে রেখে দিব। আর হাজবেন্ডও দোকান থেকে চলে এসেছে, প্রায় এখন 12টা বাজে। এখন ঈদের দিন তো তাই দোকানে প্রচুর চাপ, তাই আস্তে আস্তে 12টা বেজে যায়। তো হাজবেন্ডকে খাবার দিয়ে দিচ্ছি, আর যেহেতু ভোরে উঠতে হবে তাই তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।